আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। অনেক দিন ধরে বাড়িতে টুকটাক কাজ করি, যার কারণে একদমই বাড়ির বাইরে বের হইতে পারি না। তো আজকে বিকালবেলা একটু হাঁটতে বেরোইছি, যাইম হইতেছে আমাদের বর্ডার রুটে। আমাদের বর্ডার রুটটা তো এখন পপুলার অনেক। তো এই বর্ডার রুটে একটা রেস্টুরেন্ট হইতেছে, আমি শুনছি কিন্তু আমি এখন পর্যন্ত যাই নাই। রেস্টুরেন্টের কাজ নাকি প্রায় শেষের দিকে, অথচ আমি এখন তৈরি দেখি নাই আমার বাড়ির সাথে। তবু পরে আমার বড় বোন আসছে, আমার বড় বোন বলতেছে ল যাই আজকে দেখাই, কারণ যারা রেস্টুরেন্ট দিতেছে এগুলো আমাদের রিলেটিভই হয়। তো এখন যাইতেছি, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি রেস্টুরেন্টটা কেমন হইতেছে, কোন জায়গায় হইতেছে। বাড়ি থেকে বেরিয়ে যতটুক উত্তরে হাঁটা যাবো ততই কিন্তু পাহাড় একদম কাছাকাছি এসে যাব। আর বর্ডার রুট আমাদের বাড়ি থেকে একদমই কাছে, 2 থেকে 3 মিনিটের মতো লাগে আর কি হাইটটা গেলে। তো আমাদের এলাকাটা যেহেতু পর্যটন এলাকা, যার কারণে অনেক রেস্টুরেন্ট হইছে বিগত দিনেও, আর এখনো বর্তমানেও হইতেছে। কিন্তু পরিস্থিতির কারণে পর্যটক আনাগোনা অনেকটাই কমে যায়, যার কারণে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো এখন আবার নতুন করে করা হইতেছে। এটা কিন্তু একদম পাহাড়ের নিচে না, তো পাহাড়ের নিচে অনেক রেস্টুরেন্টই হয়েছে, তবে এই রেস্টুরেন্টটা হইতেছে একদম বর্ডার রোডের সাথে। কিছুদিন আগেও আমাদের এলাকায় অনেক গরম ছিল। এই শীতের সময় হইলে আমাদের এলাকায় প্রত্যেক দিনে একটা উৎসব ভাব থাকতো, কারণ দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক আসতো, মানে হাজার হাজার পর্যটক আসতো। আর এলাকায় যত মানুষ ছিল সবাই দেখা যায় যে বিভিন্ন ব্যবসা নিয়ে বসছে, দোকান টুকান, রেস্টুরেন্ট, খাবার, হোটেল, কসমেটিক দোকান। তো তারাও কিন্তু অনেক ভালো বেচা কেনা করতে পারতো। তো বেশ কিছুদিন যাবত আবারই মানে বন্ধ ঘোষণা করা হয়েছে বর্ডার, তো যার কারণে ভিতরে যাওয়া যায় না পাহাড়ের নিচে। তো মানুষ দূর দূরান্ত থেকে আসেই মূলত হচ্ছে পাহাড়টা দেখার জন্য। এখন যদি তারা পাহাড়ের নিচেই না যাইতে পারে তাইলে আইসা তো কোনো লাভ নাই এত কষ্ট করে। যার কারণে ধীরে ধীরে দেখা যায় পর্যটক কমে গেছে অনেক। আর যারা যারা এত টাকা খরচ করে ব্যবসা প্রতিষ্ঠান দিছিল, রেস্টুরেন্ট করছিল, হোটেল করছিল, সবারই অনেক লস হয়ে যায়। তো এখন আমরা বর্ডারের একদম কাছে আছি। এটা উঁচা রাস্তা ছিল, কিন্তু ডলে ভাঙ্গা যাওয়ার কারণে এখন বর্ডার রুটটা উঁচা হয়ে গেছে আর আমরা রাস্তাটা নিচা হয়ে গেছে। এদিকে সব ধান কাটা শেষ। আমরা এই রুট দিয়ে আগে কোনো মানুষই চলাচল করতো না, আর এখন রুট পাকা হওয়াতে প্রত্যেক দিন, আজকে দেখা কেউ নাই, সারাদিনই গাড়ি চলাচল করে। তো মেইন পয়েন্টের মধ্যে রেস্টুরেন্টটা করা হয়েছে, যার কারণে বেচা কিনা ভালোই হইব মনে হইতেছে। আর এখান থেকে তো পাহাড়ের ভিউটা খুব সুন্দর, একদম ক্লিয়ার আসে, কারণ সামনে কোনো বাড়িঘর কোনো কিছু নাই, একদম খোলা। তো এইদিকের, আর এটা হইতেছে সেই রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের কাজ এখনো শেষ হয় নাই। হ্যাঁ, আরো মনে অনেক কাজ বাকি রয়েছে। নিচে ডালাই দিব নাকি? ফুল বাগান টাগান করবো আর কি, মানে ফুল টুল লাগাইবো, ফুলের ছোড়া। আপনি কি দেখবার আইসেন নাকি? আমি আর আইসি না, আজকাই আইলাম। আলমুমিনরা সবসময় থাকে শুনিও না, আজকা নাই। পাতলা কি জানি এটা হেরার সুবিধা মতো দিছে, কিন্তু এন থেকে খার হইলে দেওয়া যায় একটু বেহাই। নিচে যদি পানি থাকতো তাইলে সুন্দর হইতো, নিচে যদি পানি থাকতো সবসময়। আর আমরা এনে তো পানি থাকে না, আমরা এনে তো যে এখন যেরকম মরুভূমি, সারা বছরই এরকম মরুভূমি। বর্ষাকালে শুধু 1-2 দিনের জন্য ডল আসে, এছাড়া ভাঙতো না।
এই জায়গাটা হইতেছে মেইন পয়েন্ট, মূলত এইখান থেকে পাহাড়টা পুরো বাসে। তো ওই কর্নার আর এই কর্নারে দাঁড়ায়া বা এইখানে দাঁড়ায়া থেকে যদি ছবি তোলা যায় তাহলে কিন্তু খুব সুন্দর হইব। আর টার্গেট মূলত এটাই রাখা হয়েছে। তবে এনে মাচা সিস্টেম করা হয়েছে, মাচাটা তো আমাদের এলাকায় চলে না, কারণ পানি হয় না। এরকম ছোট ছোট ঘর করা হয়েছে, এগুলা টিনের করা হয়েছে। তবে যদি ওই খড় ছন দিয়া করা হইতো তাহলে মনে হয় আরো সুন্দর লাগতো বেশি। এখনই এই যে ধানের জমি পরিষ্কার হয়েছে না, বন্যার এখনো আছে। তারপরে দেখেন পর্যটক কিভাবে আসে। তো শীতকালে আমাদের এদিকে প্রচুর পর্যটক আসে, মানে বলার মতো না। তো এখান থেকে হলো রেস্টুরেন্টের ভিউ। তো আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে খাবার দাবার এখনো চালু হয় নাই, খাবারের মান কেমন আছে এখনো বলতে পারতেছি না। তো রেস্টুরেন্টের সাথেই আমার এক বোনের বাড়ি আছে, তো তার বাড়িতে এখন যাইতেছি, একটু দেখা সাক্ষাৎ কইরা যাই। আমাদের প্রতিবেশী বোন আর কি, তবে আমাদের সাথে অনেক মিল ছিল। তো তার স্বামী মারা গেছে কয়েক বছর হয়েছে এই পুকুরের পানিতে, মানে এই পুকুরে মাছ চাষ করছিল। পরে যে বাল্ব দিছিল আর কি, লাইট, পরে বাল্ব ঠিক করতে গিয়া কারেন্টের শক খায়া পুকুরের পানিতে মারা গেছিল। এরপর থেকে আপু হচ্ছে খুবই কষ্ট করে একলা থাকে, ছেলে মেয়ে আছে সব ছোট ছোট। এইদিকে সব ধান কাটা শেষ, এবার মেশিন দিয়া ধান কাটা হয়েছে, যার কারণে কিন্তু কয়েকদিনের ভিতরেই পুরা বন্ধ, ফাঁকা হয়ে গেছে একদম, সব ধান টান কাটা শেষ। তো আজকে আর পাহাড়ের নিচে যাইতাম না, অন্য একদিন আপনাদেরকে নিয়ে পাহাড়ের নিচে যাব। আজকে মূলত আসছিলাম যে একটু হাঁটাহাঁটি করে রেস্টুরেন্টটা দেখার জন্য। তো এটা দেখা শেষ, এখন আপুর সাথে একটু দেখা করে বাড়ির দিকে আবার ফিরে যাই। আমি এখন যে আপুদের বাড়িতে আইছি, এই আপুদের বাড়িতে কিন্তু অনেক কবুতর আছে। তারা অনেক কবুতর পালে, একটা ঘরের ভিতরে মানে চতুর্দিকে কবুতরের বাসা করে রাখছে, আর নিচে বালু দিয়ে রাখছে যাতে কবুতরের বিষ্ঠাগুলা সহজে পরিষ্কার করা যায়। তো সব দিকেই কিন্তু তার বাড়িতে কবুতর দেখা যায়, বিভিন্ন জাতের কবুতর আছে। আর দেখেন কত সুন্দর করে বাসা করে দিছে। তো এই কবুতর পালা কিন্তু অনেক লাভজনক, কারণ প্রত্যেক মাসে মাসে কবুতরে বাচ্চা দেয়। আমি একবার এই আপুদের বাড়ি থেকে আমার ছোট বাইরে দিয়া এক জোড়া কবুতর নেওয়াইছিলাম। পরে আমার বাড়ির যে বিড়াল আছে, বিড়ালে আক্রমণ করে, যার কারণে আর পালতে পারি না। তবে অনেক আগে আমাদের বাড়িতে আম্মা একটা দুইটা করে রাখতো আর কি কবুতর। তো বিড়াল পালার পর থেকে কিন্তু আর কবুতর নাই। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কবুতর। তো তারার বাড়িতে কিন্তু আবার খরগোশও আছে, কালো হুইজি দেখা যায় ছোট ছোট এগুলা। তো খরগোশ অনেক বাচ্চা দেয়, বাড়ি বইরালা একদম খরগোশ আমি পালছিলাম একবার। পরে খরগোশ বিক্রিও করতে পারি না, আর কুকুরে খালি ধরে, কি অবস্থা। যাই হোক, তারা বাড়িতে আইলে মনটা ভালো হয়ে যায়, কারণ অনেক কবুতর, বিভিন্ন ধরনের কবুতর। পুরুষ মানুষ না থাকলে বাড়িঘরের যে অবস্থা, মানে একটা মহিলা মানুষ 3-4টা বাচ্চা নিয়ে যেভাবে সংসার টিকায় রাখতেছে,